শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছে এক নতুন অধ্যায়। বদলে গেছে ক্ষমতা, বদলে গেছে নীতি নির্ধারণের ধারা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এখন রাষ্ট্রে বড় ধরনের সংস্কার শুরু করেছে। তাদের লক্ষ্য একটাই, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। কিন্তু এই সংস্কারের মাঝেই দেখা দিয়েছে কূটনৈতিক সংশয়। কারণ ভারত এখন আর ভিন্ন সুরে কথা বলছে না, বরং সরকারের সঙ্গে সম্পর্ক রাখার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বক্তব্যে বলেছেন, বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নিক, ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। প্রথমে এটিকে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক বার্তা মনে হলেও দক্ষিণ এশিয়ার বিশ্লেষকরা এতে অন্য সুর দেখছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ 2014 সালের নির্বাচনের আগেও ভারত এমন অস্পষ্ট ও কৌশলী ভাষা ব্যবহার করেছিল। তখনও তারা রাজনৈতিক হস্তক্ষেপ আড়াল করতে চাইছিল। বিক্রম মিশ্রি বক্তব্যে আরও বলেন, বহু বছরের দুর্বল গণতন্ত্র এবং বাইরের প্রভাব থেকে বাংলাদেশ এখন মুক্ত হতে চলেছে। কিন্তু এই কথাগুলো শোনাতে নিরপেক্ষ মনে হলেও বিশ্লেষকরা বলছেন এতে এক ধরনের হুমকি লুকিয়ে আছে। ফলে অনেকেই আশঙ্কা করছেন ভারত এবারও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। 2013-14 সালের নির্বাচন ঘিরেও এমন একই প্যাটার্ন দেখা গিয়েছিল। বিরোধী দলগুলো ভোট বর্জন করলে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এসে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে রাজি করান। এতে ভোটের বৈধতার এক ধরনের পরিবেশ তৈরি হয়, আর শেখ হাসিনার জন্য বিজয় সহজ হয়ে ওঠে। ভারত তখন ফলাফলকে সাংবিধানিক প্রয়োজন বলে স্বীকৃতি দেয়, যদিও বিশ্বের অনেক দেশ সেটিকে প্রহসন বলেছিল। এরপর 2018 সালের নির্বাচনে দেখা যায় একই চিত্র। আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 288টিতে জয় পায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আগাম ব্যালট বাক্স ভরা, ভোটের আগে গ্রেফতার ও ভয়ভীতি ছড়ানোর খবর প্রকাশ করে। কিন্তু ভারত সেদিনও প্রথমে হাসিনাকে অভিনন্দন জানায়। 2024 সালের নির্বাচন ছিল এই ধারারই পরিণতি। নির্বাচনের আগেই বিরোধী দলগুলো হয় কারাগারে, নয়তো নির্বাসনে ছিল। ভোটার উপস্থিতি ছিল নামমাত্র। কিন্তু ভারত আবারও দ্রুত স্বীকৃতি দেয় এবং বলে এটি নাকি জনগণের ইচ্ছার প্রতিফলন। অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো একে ভুয়া ও সাজানো নির্বাচন বলে অভিহিত করেছিল। এর আড়ালে ভারত রক্ষা করে নিজেদের বাণিজ্যিক চুক্তিগুলো, যেমন আদানি বিদ্যুৎ প্রকল্প, ট্রানজিট সুবিধা ও তিস্তা ইস্যুতে নীরবতা। একইভাবে 2014 থেকে 2024 পর্যন্ত প্রতিটি নির্বাচনে ভারতের ছায়া গভীর হয়েছে। হাসিনা সরকার ভারতের নিরাপত্তা নীতির অংশও হয়ে পড়ে। বাংলাদেশ কার্যত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ট্রানজিট রুটে পরিণত হয়। এমনকি গোয়েন্দা ও পুলিশি সহযোগিতার অজুহাতে ভারত ঢাকার ভেতরে তাদের রাজনৈতিক প্রভাবও স্থাপন করে। তবে দৃশ্যপট বদলেছে হাসিনার পতনের পর। জনগণ নিজের হাতে নিয়েছে পরিবর্তনের নেতৃত্ব। তরুণ প্রজন্ম চায় প্রকৃত গণতন্ত্র, চায় বাইরের হস্তক্ষেপ মুক্ত একটি বাংলাদেশ। ইউনূস সরকারের ঘোষিত নীতি সেই দিকেই যাচ্ছে। তবুও বিক্রম মিশ্রির বক্তব্য নতুন প্রশ্ন তুলেছে। এটি কি সত্যিই বন্ধুত্বের বার্তা, নাকি পুরনো প্রভাব ধরে রাখার কৌশল? ফারিন রহমান প্রীতি, NPB।